নমস্কার বন্ধুরা, আজকে বানাবো মূলোর পরোটা। তার জন্য দেখুন মূলো নিয়েছি, তার সাথে ধনা পাতা লাগছে, একটা পেঁয়াজ লাগছে, কাঁচা লঙ্কা, জোয়ান আর নুন লাগছে। প্রথমে আমি মূলোটা ধুয়ে পরে পরিষ্কার করে নিয়েছি, দেখুন ছুলে নিয়েছি। এবার আমি মূলোটাকে ঘষে নেব। ঘষে পরে বের করে নেব। দেখুন পুরো মূলোটা এরকম করে ঘষে নেব। আমি ছোটোটাতে করছি, আপনারা চাইলে একটু বড়োটা তো করতে পারেন। দেখুন একদিকটা বড় একদিকটা ছোট আছে। দেখুন ঘষা হয়ে গেছে। এরপরে মূলোর জলটা বের করে নেব নিগুড়ে নিগুড়ে। এখানে মূলত অনেকটাই জল থাকে, তবে অনেকটাই আটা লাগবে, সেই জন্য মূলোর জলটা আমি বার করে নিলাম। যদি লাগে পরে তো একটু এর থেকে দিব। দেখুন কতটা জল বেরিয়েছে। এরপরে আমি পেঁয়াজটাকে ওরকম করে ঘষে নেব। পেঁয়াজ দিলে কি মূলোর পরোটার টেস্টটা খুব ভালো হয়, বা খুব বেশি যে মূলোর গন্ধ হয় সেটাও একটু গন্ধটা কম হয় পেঁয়াজটা দিলে। দেখুন পেঁয়াজটাও আমি ঘষে নিয়েছি। এরপরে আমি ধনা পাতাটা কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দেব। ধনা পাতার কাঁচা লঙ্কাটাও এরকম করে ছোট ছোট করে কেটে নেব। দেখুন মোটামুটি কাটা হয়ে গেছে। এরপরে আমি এই জন্য 2 বাটি আটা নেব। একটু আটাটা রেখে দেব, পরে দরকার হলে তখন একটু দেব। আটাটা দেওয়ার পরে জোয়ান দেব। দেখুন জোয়ানটা একটু বেশি করে দেবেন। জোয়ানটা দেওয়ার পরে নুনটা দেব। নুনটা একটু বেশি করে দিতে হবে, মানে মূলোতে নুন নেই। তারপরে আমি একটু 1 চামচের মতন তেল দেব। সেই তেলটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, দেখুন এই সময় দেখিয়ে দিচ্ছি। 1 চামচ তেল দেব। তারপরে এই যে পেঁয়াজ, মূলো আর ধনা পাতা আছে সেটা দিয়ে ভালো করে মেখে দেব। যদি লাগে তো আমি মূলোর জলটা রেখেছি সেটা একটু একটু করে দেব। দিয়ে পরে মাখতে হবে। মূলোতে অনেকটাই জল বেরোয়, সেই জন্য আমার দরকার হলে পরে দেব মূলোর জলটা। এরকম করে ভালো করে চিপে চিপে মেখে নেব। দেখুন একটু জলটা মনে হচ্ছে লাগবে। এই দেখুন কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দেবো, তখন দিয়েছিলাম কিন্তু মনে হলো একটু কম হবে। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন লঙ্কাটা। দেখুন আমি আর একটু লঙ্কা দিয়ে দিলাম। আর তার সাথে দেখুন মূলোর জলটা রেখেছি, সেটা পুরো না একটু দেবো। পুরো দিলে আবার নরম হয়ে যাবে আটাটা। দেওয়ার পরে ভালো করে চিপে চিপে মেখে নেব। দেখুন দেখুন আর একটু জলটা দেব সামান্য, আর জলটা লাগবে না। এটা দিয়ে ভালো করে আমি মেখে নেব। এই পরোটাটা আপনারা পুরভরও করতে পারেন, কিন্তু আমি যখনই বানাই এরকমই বানাই, ভালোই লাগে এরকম খেতে। দেখুন মোটামুটি মাখাটা হয়ে গেছে। দেখুন এরপরে আমি একটু আটা দিয়ে ভালো করে উপর থেকে মেখে নিলাম। তারপরে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতন রেখে দেব। রেখে দিলে কি ধারগুলা ফাটে না বেলার সময়, সেই জন্য একটু রেখে দেবো ঢাকা দিয়ে। দেখুন এরকম করে মেখে নেবেন। হয়ে গেছে মাখাটা আমার। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, মিক্স করে নিলাম। মূলো পরোটা একটু মোটা মোটা হয়, ওই জন্য আমি লোইটা একটু বড় করব। আর একদম ধীরে ধীরে হালকা হাতে করে বেলবেন,
না তো এটা চাকিতে বা বেলনাতে চিটিয়ে যায়। একটু আটা নেব, আটা নেওয়ার পরে এরকম করে বেলে নেব। অনেকজনা মূলোর পুরটা ভরেও বানায়, যেরকম আলু পরোটা বানায় সেরকমও বানাতে পারেন, কিন্তু আমি যখনই বানাই এরকমই বানাই। এটা খেতে খুব ভালো লাগে বা বেলাটাও খুব আসান হয়। এরকম করে বেলে নেবেন পুরো পরোটায়। দেখুন বেলাটা হয়ে এসছে, আমি তাওয়াটা ওইদিকে চাপিয়ে দিয়েছি, তাওয়াটা তা গরম হয়ে যাবে। এরপরে আমি পরোটাটাকে সেঁকে নেব। দেখুন তাওয়াটা গরম হয়ে গেছে, আমি পরোটাটাকে সেঁকে নেব। আঁচটা বাড়িয়ে দিব। দেখুন একদিকটা সেঁকা হয়ে গেছে, আমি উল্টে নেব। দেখুন দুদিকটাই সেঁকা হয়ে গেছে। এরপর আমি তেল ব্রাশ করে নেব। একদিকটা হয়ে গেছে তেল ব্রাশ, উল্টে নেব। পরের দিকটা এরকম করে তেল ব্রাশ করে নেব আর ভালো করে পরোটাটাকে সেঁকে নেব। দেখুন মোটামুটি হয়ে গেছে, আর একটু হবে। এরকম চিপে চিপে সেঁকে নিতে হবে, না তো ভিতরটা হালকা কাঁচা কাঁচা থেকে যায়। এই দেখুন পরোটাটা হয়ে গেছে। এবার পরোটাটা তুলে নেব। এই পরোটাটা ধনেপাতার চাটনি বা সস দিয়ে খুব ভালো লাগে। অনেক সময় চা দিয়েও খেতে ভালো লাগে গরম গরম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।